মানহানির ৫ মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আদালত। ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২ বিচারক তাকে এসব মামলায় খালাস দেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির ৫ মামলার বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ বিচারক দীর্ঘ ৮ বছর পর সব মামলা থেকে বেগম জিয়াকে খালাস দেন। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক ১, ২, ৫ মামলা করেছে। খালেদা জিয়ার আইনজীবী জানান ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন ৪ বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো। মামলার বিবরণে জানা যায় ২০১৬ সালের ৩ নভেম্বর সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ৪টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই বছরের ৩০ আগস্ট, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে বেগম জিয়াকে দুর্নীতি মামলা সাজা বাতিল করে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।